তখন কিন্তু চলে গেছে চলে গেছে না, এমনি কথা বলি না আর কি, ওখান থেকে আসছে, আমি কথা বলি না যে আর কি। চলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইস আজকে কিন্তু তাবাসসুম জোর করে নিয়ে আসছে। কিন্তু অনেকদিন যাবত বাসার মধ্যে থাকতে থাকতে বন্ধু হয়ে গেছে, গাটা কেমন কেমন করতেছে, আবার নাই কিছু নাই, ঘরের মধ্যে একটা জানালাও নাই, দেখছেন তো আমাদের রুমটা, দরজাটা খোলার মতো পর্যন্ত জায়গাও নাই তেমন। তাই আমি একটু খোলাসা মানে খোলা পরিবেশে আসছি, দেখেন আমার তাহলে খোলা পরিবেশ দেখে চলে যাই কেমন? যাও কেন খোলা পরিবেশ আসছে দেখেন, অনেক সুন্দর খোলা পরিবেশ আসছে না? সঙ্গে ও বলতেছে শ্যামু আমি যাব, তো ওর গায়ে কিন্তু গঞ্জি ছিল, আমি আমার ফাটাই দিছি, আবার গঞ্জি আসছে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে একটা ওর একটা পাস করবো। ইয়া দেখতে আসছো, খোলামেলা পরিবেশ দেখতে আসছো, পরিবেশ দেখে চলে যাও। খোলামেলা কথাও বলে যায়, পরিবেশ যেহেতু খোলামেলা, কথাও খোলামেলা হওয়া উচিত, ঠিক না বেঠিক? ঠিক। জামাইয়ের মান সম্মান মানে তোমার মান সম্মান। আমি ডাইরেক্ট মূল টার্গেটে গিয়ে বলবো, ওর কয়টা আগে কয়টা, ওর এক্স কয়টা, মানে ওর এক্স কয়টা ছিল, মানে ও প্রেম কয়টা করছে, কয়টা বিয়ে করছে। সেগুলো আমি না বললে তুমি কিভাবে জানবে? কয়টা বিয়ে করছে, কয়টা প্রেম করছে, কয়টা বিয়ে করছে, কয়টা রিলেশন করছে, রিলেশন আর প্রেম দুইটা না? তো একটা না দুইটা। তো প্রেম করছে হচ্ছে 10-12টা হয়তো হবে। রিলেশন আর মানে এক না? না, এত বছর ধরে প্রেম করছি আমি, এত বছর ধরে প্রেম করছি, এগুলো তো জানি না আমি। যাই হোক আজকে তো বলতেছি, যাই হোক বলতেছি হচ্ছে এই কত বড় ক্যারেক্টারলেস, তুমি আমার মান সম্মান এরকম করে কত বিক্রি বড় করে দিও না। ফালতু, কত বড় বন্ড, এটা সাক্ষী হচ্ছে। তুমি সাক্ষী না? কারণ হচ্ছে যে ওকে সব বাইকের সামনে করে নিয়ে যাবে আমার কি। তো আজকে আমি কিছু বলবো না, আমি আজকে শুধু বলবো আর ও বলবে যা কিছু। না, মুস্তাকিম কিন্তু আমার সাথে অনেক মেয়ের সাথে দেখা করতে গেছিল বাইকের সামনে করে, তখন কিন্তু ও পিছনে বসতে পারতো না, সামনে বসতো, সামনে আমার সামনে বসতো তাহলে ট্যাঙ্কির উপরে। দেখছে? তারপর ও একটা চিপ আর বিস্কিট নিয়ে চলে আসতো, এগুলো আমি দিতাম না, আবার দিতে না, আমি দিতাম কেউ না। দিতে না, এরকম বলিও না, কেউ দেয় না, এরকম পাগল দিছে, হয়। জিজ্ঞেস করো। মুস্তাকিম তোমাকে কেউ দিছে? কোনো মেয়ে তোমাকে সিম নিয়ে দিছিল? নিয়ে দিছিল? কে নিয়ে দিছিল? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে মূল কথাগুলা আমি বলতে যাচ্ছি। তাবাসসুম যেহেতু অনেক জোর করছে কিন্তু একটা নাকি ফুল দিছে, ফুল হে বেড়া, তোর কি দিছে এটা বলতে বলছি যে আমাকে কি দিছে কেন বলতেছিস? ওকে একটা ফুল দিছে, উষাবুর একটা ফুল দিছে, ওর একটা সিপ কিনে দিছে। তারপর আর কিছু বলিস না রে। আজকে মুস্তাকিমের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে আমাকে পেয়ে। কি তারপর কি? মানে রিল্যাক্স হয়ে একটা এক্সপেরিয়েন্স আর কি। কেসে এরকম এগুলো বাদ দাও না, আজকে তোমার মূল কথাগুলো বলছি। তো বলতেছি ওই প্রথম প্রেমিকা হচ্ছে গিয়ে কি, মনে হয় আমার কাজিন। না 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 না, এগুলো আমার পয়েন্ট পর্যন্ত ছিল না। আমি বলি প্রথম প্রেমিকা এগুলো তা আমি শুরু থেকে বলি, আমি কয়টা প্রেম করছি, কখন থেকে করছি। প্রথম হচ্ছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু এগুলো বুঝতাম না। তারপর কিছুদিন আবার কোরআনে হাফেজ এগুলা, তখন আমার মামাতো বোন, তারপর তখন আমাকে আম্মু কিছুদিন প্রাইমারি স্কুল থেকে নিয়ে এসে আবার কিছুদিন হাফেজ কানাই দিছিল। ওখানে মাথা ব্যথার বান ধরে 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 মেয়ে দেখার জন্য চলে আসতো। ওখানে তো মেয়ে নাই, ওগুলা ভর্তি গিয়ে আমার বেশি অসুখ হয়ে যেত, মানে কি না যাওয়াতাম আর কি, চুরি করতাম আর কি,
তখন আবার ওখান থেকে সিটাং চলে গেছিলাম মামার বাসায়। তো মূল কথা শিখছি হচ্ছে মূল ফ্যাম করা শিখছি হচ্ছে সিটাং থেকে। সিটাং যখন মামার বাসায় থাকতাম তখন একজন প্রতিবেশী আর কি, নামটা বলবো না বলবো না, মারিয়া। তোমার মুখে এত চালু কেন? যাই হোক, ও শিখেছে সব কিছু, আমি কিন্তু কিছু বুঝতাম না প্রথম। আমি তো আজকে সব কথা সত্যি সত্যি করে বলে দেব, কখন থেকে চালু বেশি হয়ে গেছি, কখন থেকে শিখছি এগুলা আজকে বলতেছি। তো আমি হচ্ছে যে সিটাং যখন গেছিলাম তখন তেমন কিছু বুঝতাম না, বাসা থেকে পর্যন্ত বাহির হতাম না আর কি। তো একদিন ওখানে মামার বাসার ওখানে ফুটবল খেলা চলতেছিল, একটা ছোটোখাটো ম্যাচ আর কি এলাকার মধ্যে। তো যে মেয়েটার সাথে আমি ফ্যাম করতাম ওর একটা বড় ভাই ছিল আমাদের বয়সী আর কি। তো ওর সাথে মোটামুটি পরিচিত আর কি, ওখানে যেহেতু গেছি কিছুদিন ওর সাথে একটু ঘোরাফেরা করছি এরকম পরিচিত। তো ওনাদের এলাকার একটা ম্যাচ খেলতে গেছিলো ওনাদের সাথে আমিও গেছিলাম এমনি দেখতে আর কি। তো দেখতে যেহেতু গেছি, তারপর খেলতে খেলতে দেখতেছি যে ওদের খেলা আমার মানে তেমন ভালো লাগতেছিল না, মানে তেমন এরকম আর কি। আমারও খেলাধুলার প্রতি অনেক ইয়ে ছিল। আবার আমরা কিন্তু গ্রামে খেলতাম, তো গ্রাম হচ্ছে যে এরকম জমিনের মধ্যে ফুটের মধ্যে ইয়ার মধ্যে সব কিছু খেলতে খেলতে আমাদের একটু ইয়া বেশি, মানে ফায়ের কুট একটু বেশি আর কি। শহরের গুলা খেলে যে শুকনার মধ্যে আমরা বীজার মধ্যে সব কিছুর মধ্যে প্র্যাকটিস আছে এরকম আর কি। তো যেহেতু এরকম ছিল, তার ওই দিন ওনাদের সাথে এই ম্যাচটা খেলছিলাম, একজনকে না আমাকে তুলছিল, এমনি তুলছিল আর কি। আমার খেলা দেখে ওরা পাগল হয়ে গেছে, ওদের সাথে অনেক খেলতাম, তার ওর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে গেছি, ওদের বাসায় যাইতাম আসতাম এরকম, ওর সাথে ফ্যাম হয়েছিল। কিন্তু আমার ইচ্ছেটা না, এটা কিন্তু সব কিছু ওর ইচ্ছেতে হয়েছে। তো কিছুদিন চলছিল, তারপর চলে আসছি 3 মাস পর ওখান থেকে চলে আসছি। চলে আসার পর কিছুদিন মোবাইলের মধ্যে চলছে, তো চলার পর ওরা তো এরকমই। তো ও যেহেতু চলে গেছে, তারপর আমি কিছুদিন ঘোরাফেরার মধ্যে ছিলাম শহর থেকে আসার পর। তারপর তখন কিন্তু চলে গেছে না, এমনি কথা বলি না আর কি, ওখান থেকে আসছে আমি কথা বলি না যে আর কি। তো তারপর হচ্ছে কি বদরকালীতে আসার পর ওই সিটাঙের নিনজা টেকনিকগুলো শুরু করছে আর কি। যাই হোক, নিনজা টেকনিক। তো মাদ্রাসায় গেছি, তো শুনি তারপর শোনো, তখন আমি কিন্তু ওখান থেকে এসে মানে একটা বিশাল বড় ফ্যামিক হয়ে গেছি। বন্ধুদেরকে ফাঁকতাম, মানে ওদেরকে মানে উড়াদুরা ফাঁকতাম আর কি। বন্ধুদেরকে বলতাম না আমি এরকম ফ্যাম করতাম, এরকম মানে আমার জন্য পাগল ছিল এই সে, আমি উড়াদুরা ফাঁকতাম। তো তখন বন্ধুরা যার সাথে ফ্যাম করতো বলতেছে যে তাহলে ওর সাথে ফ্যাম করে দেখা, আমারটার সাথে ফ্যাম করে দেখা, এরকম বলতো। তা আমি কি করতাম, আমিও বাপ নিয়ে বলতাম দে নম্বর দে। তো নম্বর দিয়ে গাইস কথা হচ্ছে যে দিতে না দিতে 3 দিনের মধ্যে ওটা পাঠাই ফেলছি। কেমনে পাঠাইছি আমি জানি না, আমি একটা কল পর্যন্ত দিই নাই, কল দিই নাই, SMS এর মাধ্যমে পাঠাই ফেলছি। তো কল দিতে বললো, আমি আর কল দিই না, কোনো রকম ফটাইছি, 3 দিনের মাথায় ফটাই ফেলছি। তারপর দেখা করতে গেছি আমি জানি না, কিন্তু শুনতেছি আর কি। তখন ওর একটা ভাইয়ের বিয়ে চলতেছিল, ভাইয়ের বিয়ের মধ্যে দেখা করতে গেছি। তারপর শেষমেশ ওকে পাওয়া পর্যন্ত আমি কতগুলো ফ্যাম করছি এগুলো বলতে যাচ্ছি আর কি। ওকে পাওয়া পর্যন্ত আমি কতটা ফ্যাম করছি, কীভাবে পাইছি এটা বলবো আজকে। তো এটা যেহেতু বন্ধুর প্রেমিকা, যাই হোক নাম বলবো না, কারো নাম বলবো না। ও যেহেতু বন্ধুর প্রেমিকা, ও এরকম যেহেতু ফোল্টি নিতে পারছে, তো আমার সাথে করবে না এরকম কিসের গ্যারান্টি, এরকম বলে আমি আর ফ্যাম করতে করতে গাইস পরিচয় পেয়ে গেছি। ও আমার আন্টি হয়,
আন্টি বলতে আমার বোন একটা ওর চাচার জন্য নিয়ে গেছে এরকম আর কি। যেহেতু আন্টি হয়ে গেছে এটা তো আর হচ্ছে না। দেখা করতে গিয়ে বুঝতে পারছি যে এটা কি হয়, আমার আন্টি হয়। তো আন্টি যেহেতু হয়ে গেছে আর কি করা যায়, এরকম বলে কোনো রকম গলে গেছি। তো এখান থেকে গলে আসার পর বন্ধুকে যেহেতু এটা বলছি, বন্ধুর চ্যালেঞ্জটা আমি ইয়া করে দিছি, মানে ওর প্রেমিকার সাথে ফেম করে আমি ওর টার্গেটটা ভেঙে দিছি। তারপরও মানে অনেক কষ্ট পাইছে এরকম আর কি। তো তারপর ও বলতেছে যে যেহেতু ফার্স্ট আরেকটা মেয়ের সাথে আমি ফেম করতে চাচ্ছি অনেকদিন হচ্ছে, ও শুধু আমাকে বাইয়া বাইয়া বলে, মানে ফেম করতে ফেমের প্রস্তাব দিলে বাইয়া বলে, বিয়ের প্রস্তাব দিলে বাইয়া বলে, বাইয়া হয়ে থাকতে পারেন এই দিয়া বিয়ের প্রস্তাব দিলে আর কি। তুমি বিয়ে তুমি তখন বিয়ে যাই হোক বুঝে নেব আর কি। তো আমি না, তো আমার বন্ধু প্রস্তাব দিলে বলছি যে, তো ও বলতেছে যে তুই ওর সাথে করে দেখা। ও তো মানে ওর সাথে মনে হয় 1 বছর 6 মাস ধরে ট্রাই করতেছিল। ও শুধু নাকি বাইয়া বলে, বাইয়া স্যার আর কিছু বলে না, বলতেছে তুই ফ্যাম করে দেখা। আমি বলতেছি দে তাহলে, এটা ফার্স্টে এটা কেন পারবো না আমি, মানে ওভার কনফিডেন্স তখন। ওদেরকে আমি উড়াদুরা একটা ভাঙতে পারছি, আমি আকাশে উঠে গেছি, আরও পারবো মানে আমি এরকম এরকম এরকম। তো আমাকেও দেখতে, আমিও নখ দিছি, কে জিজ্ঞেস করতে এসে আমিও সাফা মারতে শুরু করে দিছি, এই সে পক্কস চক্কর সাফা, কোন ক্লাসে পড়ে কোন কোথায় পড়ে এই সে। তো বলতেছে যে আমি মাদ্রাসায় পড়ি, এরকম এরকম, আপনার বাসা কোথায়? আমি বলছি আমার বাসা হচ্ছে ছপরিয়া, গ্রামের নাম বলি না, গ্রাম, কারণ সেম গ্রামের মেয়ে যেহেতু চিনতে পারে এই জন্য। কারণ আমাদের এলাকার নাম বললে কিন্তু প্রেম করবে না আমাদের এলাকাটা এরকম ভয়ঙ্কর। আমাদের এলাকার নাম শুনে কিন্তু কেউ প্রেম করতে না, ও করছে এলাকার নাম যেন, তাও এলাকার মধ্যে দেখা করে। আমি জানি না এটা ডাকাত। তো কথা হচ্ছে যে ওর সাথে হচ্ছে যে আমিও পাত্তা পাই না, আমাকেও বাইয়া ভাইয়া বলে, বাইয়া হয়ে থাকতে পারেন, বন্ধু হয়ে থাকতে পারেন, ফ্যান্ড হয়ে থাকতে পারেন, এরকম বলতো। ওকে ফটাইতে আমার প্রায় 1 সপ্তাহ 10 দিন মতো সময় লেগে গেছে, তাও ফটে নাই। বলতেছে আগে দেখা করতে হবে, মানে আপনাকে দেখবো, আপনি আসেন দেখা করেন, আমি মাদ্রাসা থেকে বাহির হব, এই টাইমে আমি আজকে আন্ড্রেসে আসবো, এত এত টাইমে আমাকে নক দিয়ে ইয়া করে নিন, দেখা করে নিন। তারপর ওর সাথে দেখা করছি, মানে আমিও পাঞ্জাবি পরে গেছি মাদ্রাসার হুজুর সেজে। এটাও ঠিক, আমি একটু ইয়া করে গেছি, চট্টগ্রামের বাপগুলা ফেলে দিয়েছি, আমি হুজুর টাইপের হয়ে গেছি, হুজুর সেজে, মানে একদম ইয়া বাইক নিয়ে চলে গেছি। তো যাওয়ার পর ও মাদ্রাসা থেকে বাহির হয়েছে, বাহির হওয়ার পর দেখছে আমাকে দূর থেকে, মানে কথাও হই নাই, এমনি দেখে হেসে চলে গেছে। তারপর গাইস গিয়ে কল দিয়ে মানে ওরা তোরা ফ্যাম শুরু করে দিছি। তো ফ্যাম শুরু করার পর তারপর ও ছিল হচ্ছে যে, ও হচ্ছে যে তেমন কি ছিল না, তেমন স্ট্যান্ডার্ড বা এর আগে ফ্যামও করে নাই এরকম আর কি। ও ক্লাস 7-এ ছিল তখন ওই মেয়েটা। তো ক্লাস 7-এর মেয়ে কতটুকু ফ্যাম করতে পারবে এটা আমি না, আমি ক্লাস 7-এ না, আমি তখন আরও একটু ইয়ে ছিলাম। তো না না, ও আমার 2 ক্লাসের জুনিয়র ছিল, তখন আমি ভর্তি হই না আর কি। তো তখন না না, ও আমার ক্লাসে না, তো আমার 1 ক্লাস জুনিয়র, তারপর তোমার আপু 2 ক্লাস জুনিয়র। তারপর হচ্ছে যে ওকে ফটানোর পর ফ্যাম চলতেছে না চলতেছে। তো ও কি করছে, ও হচ্ছে যে ফ্যাম চলতে, ও তো মাদ্রাসার ছাত্রী, ওর সাথে ফ্যাম চলতে না চলতে আমাদের 2-3 মাস হয়ে গেছে। তো আমিও মাদ্রাসা ভর্তি হয়ে গেছি। না না, আমিও মাদ্রাসা ভর্তি হয়ে গেছি, তোমার আফুর কথা বাদ দাও, আমিও মাদ্রাসা ভর্তি হয়েছি, মানে ওর সাথে ফ্যাম চলতেছে, একটু ভালো ইয়া হয়ে গেছে। তো ও কিন্তু তেমন নিজেকে পরিবর্তন করা শুরু করে দিছে, মানে একটু ভাব নিচ্ছে আর কি। ভাব বলতে আমাকে যে ইয়া দেখাচ্ছে এরকম না, মানে আমার জন্য আর কি নিজেকে পরিবর্তন করতেছে একটু, মানে আমার ইয়া হওয়ার জন্য। আমি একটু মানে বেশি স্ট্যান্ডার্ড ছিলাম, মানে বাইক নিয়ে যাইতাম, তারপর ইয়া সবসময়
ও 10 টাকা 10 10 টাকা পকেটে থাকতো দোকানে 10 টাকার বস্তা না 5 টাকার ফুটানি দেখাইতো এরকম আর কি, যাই হোক মানে যেগুলা ওই এই টুকারি মতো চাইলে কতগুলো আর পাকে না এগুলা আর কি। এরকম আর কি, যাই হোক তুমি যেহেতু বলতেছো এরকম। তো 2-3 মাস গেছে, 2-3 মাস যাওয়ার পর তারপর এলাকার মধ্যে বসেছিলাম। মাদ্রাসায় গেলে আমি হুজুর, মাদ্রাসা থেকে বাহির হলে আমি কি হয়ে যেতাম, সিটাঙের স্টাইলে হয়ে যেতাম। তখন একদিন সকাল সকাল উঠছি বাসা থেকে, মাদ্রাসায় যাই নাই, সকাল সকাল উঠে রাস্তার মধ্যে বসছি। তখন আরেকটা মেয়ে স্কুলের ড্রেস পরে। আর একটা মেয়ে বলতে ওর জন্য নাকি তুমি মাদ্রাসায় শুনো, তুমি আগে ফুল কথা শুনো, তারপর বলিও। তারপর হচ্ছে যে আমি রাস্তার মধ্যে বসছি, তখন আমার ফ্যান ছিল যে ওই যে 3/4 ফ্যান কতগুলো নাই, হাফ প্যান্ট, যাই হোক এগুলো পরছিলাম, গায়ে একটা গেঞ্জি ছিল। তারপর বসার পর মেয়েটা যাচ্ছিল, আমি ওর দিকে তাকাইছিলাম, মানে আর কি এরকম। তো আমার তাকানো দেখে ওরও মানে একটু একটু বাপ লাগছে আর কি, বাপ লাগছে। তারপর আমি কিন্তু ওর দিকে তাকাই আছি, ও চলে যাচ্ছে আমাকে, আবার ও পিছন ফিরে তাকাচ্ছে, আমি তো ও তাকাই আছি ওর দিকে, এক নজরে তাকাই আছি, সরাচ্ছি না আমার চোখ, মানে ওর দিকে তাকাই আছি। ও আবার ফিরতেছে, আমি এগুলো নিয়ে মজা নিচ্ছি, ও ফিরতেছে কেন, আমি তাকাই থাকবো, এরকম এরকম। ও মানে 4-5 বার করে তাকাইছি, থাকার পর তারপর আমি কি করছি, আবার বাইক নিয়ে, আবার বাসা থেকে বাইক নিয়ে বাইরে ওই যে ব্লুটুথ আর কি, কানের মধ্যে একটা ব্লুটুথ দিয়েছিলাম। তখন আমাদের গ্রামে এই ব্লুটুথ গুলা ছিল না আর কি, আমি শহর থেকে নিয়ে আসছিলাম। যাই হোক তাকাইছি, ব্লুটুথের দিকে তাকা, আমার দিকে তাকা, যাই হোক তাকাইছি। তখন তাকাইতে আমি বাইক নিয়ে গেছি, ও ফসছে স্কুলের ড্রেস, গেছে যখন মাদ্রাসায়, আমার খয়াল পুরো সারকার হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে মাদ্রাসায় দুইটা আমি কেমনে চালাবো, একই মাদ্রাসায় আমি দুইটা কেমনে চালাবো, এরকম বলে আমার ভিতর জ্বলতেছে গাইস। তার সাথে কোনোরকম মনকে শক্ত করছি। তারপর কিছুদিন গেছে, কিছুদিন যাওয়ার পর ওকে মানে আমি ওর ফটসে বসে থাকতাম, ও আবার আসে কিনা। তো একদিন আবার স্কুল ছুটির সময় আসতেছিল, আমি ওর সাথে দেখা করে আসতেছি, আসার পর দোকানের সামনে বসছি, ঠান্ডা খাচ্ছি, তখন দেখতেছি আবার এদিক থেকে আসতেছে। আমি হচ্ছে পাইছি এই সুযোগে। তারপর বাইক নিয়ে গিয়ে বাইক থেকে আমি নাম্বারটা ফেলে দিছি, ও রাস্তা থেকে কুড়িয়ে নিছে নাম্বারটা, হাতা পর্যন্ত নেয়, মানে এত ভয় লাগতো গ্রামের মধ্যে আর কি। তো মাটির মধ্যে ফেলে দিছি, ও একটা কুড়িয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বিকেলবেলা কল দিছি, বিকেলবেলা কল দিয়ে কোনো রকম এখন দুইটা কি হয়েছে, দুইটা তো কোনো রকম পাঠাই ফেলেছি, দুইটা হয়েছে। তো দুইটা হওয়ার পর আবার করছি। আমি একদিন চকরিয়া গেছিলাম, চকরিয়া স্টেশনে যাওয়ার পর একসাথে 3টা হয়ে যাচ্ছে যে, চকরিয়া স্টেশনে যাওয়ার পর এখান থেকে আসতেছিলাম। এখন কি, এখন একটা হয় না কেন, আমি একটা ভাবি একটা হয় না কেন, এখন তো আমি করতেছি না আর কি, করতে চাইলে এগুলো তো সব আমার ইচ্ছে ছিল। তো চকরিয়া যাচ্ছিলাম, ওখান থেকে আসার পথে ওদের আরেকটা যেটা পড়াইছিলাম ওর সাথে মানে কিভাবে দেখা হচ্ছে এটা বলছি। তো আসার পর একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে ও 2-1 দিনের ভিতরে ভিডিওর মধ্যে, ও 2-1 দিনের ভিতরে যদি ফটাই দেখাতে পারে, আপনাদের সামনে কল দিব, আপনাদের সামনে একটা মোবাইল দিয়ে কল দিয়ে ওকে কথা বলা দিব, পারে কিনা দেখি কি রকম ফ্যান করতে পারে। আচ্ছা যাই হোক, তুমি এটা দেখতে গিয়ে আবার তোমার বাক খারাপ, আমার বাক খারাপ। যাই হোক আমি বলি, তারপর চকরিয়া থেকে আসতেছিলাম, আসার পথে একটা টন্ডমে ওই মেয়েটা ছিল, যেটা 3 নম্বর আর কি, এই মেয়েটা ছিল। তখন ওই টমটমের মধ্যে কয়েকটা স্কুলের মেয়ে থাকার কারণে ওই গাড়িওয়ালার একটু বাপ বেড়ে গেছে আর কি, গাড়ি চলাচ্ছে যে কীভাবে চলাচ্ছে ও চুকে দেখতেছে না, বিমান উঠতেছে ও। তো আমাকে হালকা, আমার বাইককে হালকা চাপ দিছিল, তো চাপ দেওয়ার কারণে আমি ব্রেক করে দিছি, হঠাৎ ব্রেক করে দিয়ে তারপর ও আমাকে ক্রস করে চলে গেছে। তা আমি আবার গাড়ি ক্রস করে ওর সামনে গিয়ে দাঁড়াইছি, মানে একটা এলাকার বাপ নাই, আমাদের এলাকা যেহেতু খারাপ, আমার একটা বাপ আর কি
মানে আমাদের এলাকার মধ্যে আমাকে এভাবে চাপ দিছে, স্কুলে মেয়ে আছে বলে ওর মাথা কি ইয়া হয়ে গেছে নাকি এরকম বলে আমি ওর সামনে গিয়ে দাঁড়াইছি, মানে বাইক একটা রাস্তার মাঝখানে দাঁড় করে দিয়েছি, দাঁড় করে দিয়ে ওকে নামাইছি, নামে ইচ্ছা যোগ্য 2-3টা তারপর মারছি। তার মেয়েগুলো হা করে তাকাই আসছে, এখানে একটু সুন্দর মেয়ে আছে। বলো তো সুন্দর মেয়ে থাকলে কি হয়েছে? এখানে একটা সুন্দর মেয়ে আছে, তা আমারও ওকে পছন্দ হয়ে গেছে। তো একটা কথা হচ্ছে কি, ও হচ্ছে যে মানে ও আমাকে চিনে, ওই মেয়েটা আমাকে চিনে, কীরকম চিনে জানো? ওর আম্মা আমার দোকান থেকে মোবাইল ঠিক করছে, মানে তখন আমার দোকান ছিল না, আরেকজন দোকান এমনি একটু একটু যাইতাম। তো মোবাইল ঠিক করতে গিয়ে উনি নাকি আমার খাওয়া হয় এরকমই পরিচয় দিছিল। তো ওনার আম্মু আমার নাম্বার নিয়েছিল, ইমো নাম্বার এগুলো নিয়েছিল। তো ওর আম্মুর মোবাইলে যেহেতু আমার ইমো আছে, ও তো আমাকে চিনে, ওর আম্মুর পরিচয় নিয়ে আমাকে চিনে, এমনি কথা বলে না এরকম আর কি। তো যেহেতু আমি ওকে মেসেজ দেখেন গাইস, 3টার পর যাইতে যাইতো রাগ করে গেছে। ও বলতেছে না, ও নিজে নাম্বার দিয়ে নাকি মেয়ে একটুর সাথে ফ্যাম করে দেখাবে। এখন আমি বলতে না বলতে রাগ উঠে যাচ্ছে। তো গাইস শুনুন, তানিয়ার সাথে কিভাবে, তো তানিয়া যেহেতু আমাকে চিনছে, ও বাসায় গেছে, বাসায় গিয়ে ওরা মোবাইল থেকে প্রথম কল দিয়েছে, ওরা মোবাইল থেকে কল দিয়ে মানে কি, ও কিন্তু রাগ উঠছিল, মানে আমি এরকম ব্যবহার কেন করছি ওই ওই ড্রাইভারের সাথে এরকম আর কি। তো বাসায় গিয়ে ওরা মোবাইল থেকে কল দিয়েছে, আপনি এরকম কেন করছেন? আমি বলতেছি কে আপনি? বলতেছে আমি এমন এমন। তো কি হয়েছে? আপনারা বলেন ওরা মোবাইল নিয়ে, ওরা নাম্বার নিয়ে গেছে, ওরা কোন ছেলে কি ছেলে, ও এটা ওর মাথা, এগুলো তো ওরা মুখে বুঝাই দিছে, মানে ইবেল তুই ফ্যাম করি। তো যাই হোক, এগুলা বেশি বলা যাচ্ছে না, কারণ তাবাসসুম রাগ উঠে যাচ্ছে, এগুলো অনেক একটা জটিল বিষয়। তো এটা বলতেছে এখন যাই হোক, মানে বলতেছে 3টা হয়েছে, তো 3টা চলাকালীন এখন এগুলো বাদ দেওয়া, এখন তাবাসসুমকে কীভাবে হয়েছে এটা বলে। তো ও তো আমার সাথে অভিনয় করতেছে, যার মাধ্যমে তাবাসসুমকে পাইছে আর কি। তো ও একটা ছেলের সাথে নক দিছে, তো এগুলো আমি দেখছি, আমি বলছি যে তুমি আমার সাথে এরকম করতেছ, এগুলো কি আসলে সত্যি? বলতেছে না এরকম, আমি স্ক্রিনশটগুলো দিছি, স্ক্রিনশটগুলো দেওয়ার পর বলতেছি এটা কি এরকম এরকম, এটা কি? বলতেছে এটা আমার দুলাভাই। আমি বলছি দুলাভাইকে কেউ কি দুলাভাইকে এভাবে জান বলে? জান শোনা কলিজাগুলো বলে, এগুলো বলছে আমার আপু বলছে, ও এরকম বলছে। দেখেন ওকেও বুঝাই দিছে এগুলো সবগুলা। তো ওরা আপু বলছে যেহেতু বলছে, আমিও তো বুঝে গেছি। তো যাই হোক বলছে আর কি দুলাভাই। তো এরকম আমি তারপর আমিও কি করছি, আমিও কথা না বলে 3-4 মাস চলে গেছে, 3-4 মাস আমি কাজ শিখতে চলে গেছি। ও কথা না আমি জানি। ও আবার ওকে কল দিছি বিদেশি ওলারে, মানে হুমায়ুনের, মানে হুমায়ুন বলছে, আমি কিন্তু নামও বল দিচ্ছি, মানে ওই আরেকটা ওদের কল দিয়ে বলতেছিল ভাইয়া এটা কে? ও বলতেছে এটা তো আমার গার্লফ্রেন্ড। ও বলতেছে এটা তো আমার গার্লফ্রেন্ড। ও বলতেছে না এটা তো তোমার, ও বলতেছে এটা তো তুমি না ওর দুলাভাই, ওরা দুলাভাই হয়ে গেছে, কিন্তু অনেক চালাক। আমাকে ওর দুলাভাই বানাইছে, ওকে আমার দুলাভাই বানাইছে না। যাই হোক ওকে সব বুঝাইছে। যাই হোক, তো আমি খুলনা চলে গেছিলাম, ওখান থেকে 3 মাস পর আসছি। 3 মাস পর আসার পর আবার কল দিচ্ছি, আবার কল দিয়ে এরকম বলতেছে আমরা তো ফ্যান হিসেবে থাকতে পারি। আমি বলছি যে কিসের ফ্যান, আমি কোনো মেয়ে ফ্যান রাখি না। তারপর বলতেছে আমার একটা খালাতো বোন আছে, ওর সাথে ফ্যাম করবেন? আমি বলছি কেন না, করবো, অবশ্যই করবো, ফ্যাম করলে আমি সবার সাথে করবো, কেন করবো না। তারপর কোনো রকম বলে বুঝিয়ে ওকে ধরা দিচ্ছে। ও তখন ওদের বাসায় বেড়াতে গেছিল, তখন বলছে আর কি, আমি বলতে পারতেছি না কিছু। ওকে ধরা দিছে, ওকে ধরা দেওয়ার সাথে জিজ্ঞেস করে দেখেন, মানে হ্যালো কেমন আছো এরকম তো বলে না, হ্যালো জান কেমন আছো কলেজা এরকম, মানে ওর সাথে উছিল তো, মানে এক্স আর কি। ও যেহেতু ছিল ওকে ইয়া করার জন্য আর কি, একটু রাগানোর জন্য আমি সোজাসুজি ডাইরেক্ট জাহান কলেজাগুলো বলা শুরু করে দিয়েছি। তো এগুলা শুনে মানে এগুলা শুনে কিরকম যে ওর মজা কিরকম যে আনন্দ লাগছে, ও মানে একদম আমার সাথে ইয়া হয়ে গেছে।
মানে কিভাবে যে আমার সাথে ফ্যাম করবে, কিভাবে কথা বলবো, এটা মানে ইয়া হয়ে গেছে। মানে প্রথম মানে একটা প্রথম যে- আর কি একটা মানে ফিলিংস ও, আছে আর কি। একটা feelings প্রথম আছে। প্রথম যে আমি জীবনে প্রথম ফ্যান করতেছি, তাও আবার প্রথম প্রথম জান করে যাই শুনতেছি আমি এগুলাকে বলে আমি ফ্যাম কি, মানে প্রথমে আমি মনে করছি প্রথমে রান করে যা এগুলো এগুলো জানলে কিন্তু এগুলা জানলে ও প্রেম করতো না। ও বলছে যে আমার একটা ফ্রেন্ড, মানে আমার আমার বন্ধু বলতো। ও যখন ওর সাথে কথা বলছিল বলছে বন্ধু কেমন আছিস তুই। আমি তো মনে করছি সত্যি সত্যি ওরা বন্ধু মাদ্রাসায় পরে বলে আবার পড়াশোনায় করে না, দোকান করে। আমি বলছি বন্ধু হবে আর কি। ও আমাকে কিন্তু বলছে ও বলতেছে নাকি তোর একটা বান্ধবী নাকি কিছু খুঁজে মানে খুঁজে দেয় না এরকম বলে। আমি কিন্তু এরকম বলি নাই, আমি বলতেছি যে মানে ও আমার সাথে ফ্রেন্ড ফ্রেন্ড হয়ে থাকতে পারবে কিন্তু জিজ্ঞেস করছে। আমি বলছি আমার কোনো মেয়ে ফ্রেন্ড লাগে না। আমি শুধু আরে না, আমি বলছি যে আমি ফ্যাম করি, না হয় বিয়ে করবো, আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না। বলতেছে আমার কাকা তোমার একটা আছে, ওর সাথে ফ্যাম করবে না, এরকম বলছে। তা আমি বলতেছি হ্যাঁ কেন করবো না, করবো অবশ্যই করবো, এরকম বলতেছি। তো বলার পর তারপর এরকম আর হয়েছে আর কি। হইতে হইতে ও একটু ওভার কনফিডেন্স নিয়ে করছে, তো ওই জন্য আর কি সেরে আসতে পারি নাই। সেটা আসতে পারে না। আমি আমি মূলত আমি 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 ওদের মতো সিটিং বিটিং এগুলো আমি কিছু বুঝি না। আমি মনে করছি যার সাথে প্রেম করবো তাকে বিয়ে করবো, তাকে সব কিছু দিয়ে দেবো, আর কিছু আমার আর কিছু পাওয়া লাগবে না। আমি আমি ফ্যাম মানে এটা বুঝি, আমি আর তো কিছু বুঝি না। এগুলা করতে গিয়ে ও পরিবারের সাথে কিরকম করছে, কিভাবে আসছে, এগুলো তো আমি আগেই বলছি। তো আজকে